হাই এভরিওয়ান, ইটস মি সুকান্ত। আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ আপনাদের দেখাবো যে বিদেশে বাগদা চিংড়ি রপ্তানি হয়, সে বাগদা চিংড়ি কোথা থেকে আমরা উৎপাদন করি। তা আমি এখন আসছি বাগদা চিংড়ির ঘেরে, বিশেষ করে আমার ঘেরে যাচ্ছি। এটা হচ্ছে অবদার রাস্তা। আপনাদের আস্তে আস্তে দেখাবো যে ঘেরে কিভাবে চিংড়ি মাছ চাষ হয় এবং চিংড়ি মাছ কীভাবে ধরা হয়। চিংড়ি মাছের অনেক দাম হওয়ার কারণে বাংলাদেশের মানুষ কম খেতে পারে। বাংলাদেশে যে চিংড়িগুলো বিক্রি হয় আসলে কম দামের মাছই বিক্রি হয়। ছোট মাছগুলো বাংলাদেশের ভিতরে বিক্রি হয়, আর বড় মাছের অনেক দাম হওয়ার কারণে সেগুলো বিদেশে চলে যায়। এই ঘেরটা আমার ঘেরের পাশে একটি বড় ঘের। এই ঘেরের ভিতরে দেখেন কিভাবে চিংড়ি মাছ ধরা হয়। এটা নেট দিয়ে, নেটের মাথায় চারও দেওয়া হয়। কোনো কোনো অঞ্চলে এটাকে আটন বলে, আবার কোনো কোনো অঞ্চলে ঘুনি বলে। ঘুনি দিয়ে চিংড়ি মাছ ধরা হয়। দেখেন দেখেন বন্ধুরা, এই চারো উঁচু করলো, এবার মাছ চারো থেকে পড়ছে। এইভাবে আসলে মাছগুলো ধরা হয়। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমার ঘেরে। এটা হচ্ছে আমার ঘের। এই ঘেরে এখন নামবো, নামার পরে মাছ ধরবো। কীভাবে মাছ ঝাড়ি সেটা আপনাদের দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরাম্যান নাই। এগুলো হচ্ছে ঘেরের খাবার, মাছে খায় এইগুলো। আর এই হচ্ছে চারো দেওয়া। এই চারো ঝেড়ে এখন মাছ ধরবো। মাছ ধরার শেষে আপনাদের মাছ দেখাবো, কিন্তু মাছ ঝাড়া আমি দেখাতে পারবো না। এইগুলো যে জলের উপর ভাসছে দেখছেন, এগুলো হচ্ছে ঘেরের খাবার। বন্ধুরা, চারো ঝাড়া হয়ে গেছে। এখন এইগুলো আজকে চারোর ভিতরে ধরা পড়ছে বাগদা চিংড়ি। বেশি না, ওই অল্প স্বল্প কিছু ধরা পড়ছে। দেখেন আসলে বাগদা চিংড়িগুলো কেমন ছটফট করছে। জলের উপরে আসলে এরা সবসময় এমন লাফায়। বাগদা চিংড়ির কাঁটাতে কিন্তু প্রচুর পরিমাণে বিষ। আপনারা জানেন কিনা বলতে পারবো না, তবে বাগদা চিংড়ির কাঁটায় অনেক বিষ। এই যে দেখেন।